বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে পানি বাড়ছে রাঙামাটির কাপ্তাই হ্রদে। এতে নতুন করে কাপ্তাই হ্রদ তীরবর্তী ও নিম্নাঞ্চল তলিয়ে যাওয়ার শঙ্কায় স্থানীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আগামীকাল খুলে দেওয়া হতে পারে কাপ্তাই বাঁধের জলকপাট। বিদ্যুৎ কেন্দ্রের এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, হ্রদের পানি বিপদসীমার কাছাকাছি চলে আসায় শনিবার বাঁধের জলকপাট খোলার সিদ্ধান্ত হয়েছে। তবে পরিস্থিতির উপর ভিত্তি করে খোলার সময় পরিবর্তন হতে পারে। এর মধ্যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে হ্রদের চারপাশের বাসিন্দা এবং ভাটি এলাকার জনগণকে সতর্ক থাকতে বলা হয়েছে। এদিকে হ্রদের পানি বাড়ায় জলবিদ্যুৎ কেন্দ্রের 5টি ইউনিট সচল আছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এনে আরো জানাতে রাঙামাটি থেকে যুক্ত হয়েছেন সহকর্মী হিমেল চাকমা। হিমেল, রাঙামাটির এখনকার পরিস্থিতি কেমন দেখছেন এবং হ্রদের পানি বেড়ে তো স্থানীয় এবং নিম্নাঞ্চলে তলিয়ে যাওয়ার শঙ্কা রয়েছে, স্থানীয় পর্যায়ে এখন পর্যন্ত কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে কিনা জানাবেন। রাঙামাটির যে বন্যার পরিস্থিতি যদি বলি, বন্যার পরিস্থিতি আসলে রাঙামাটির যে পানির যে বৃদ্ধি সেটা আসলে এত আজকের হিসাবটা যদি বলি এত অস্বাভাবিক কিছু নয়। তবে এই কাপ্তায় যে বাঁধ কর্তৃপক্ষের যে কাপ্তায় বাঁধের পানি উঠানামার যে চার্ট, সেই চার্ট অনুযায়ী জুলাই মাসে তাদের পানি থাকার কথা হচ্ছে 85 থেকে 86 ফুট থাকার কথা, কিন্তু বর্তমানে যে পানির লেভেল সেটা হচ্ছে 103.91 ফুট পানি আছে। অর্থাৎ এটা তারা বলছেন যে এটা অস্বাভাবিক, কারণটা হচ্ছে যে পরিমাণ উজান থেকে যে পরিমাণ পানি নিচের দিকে ধেয়ে আসতেছে, সেই পানি যদি এভাবে অব্যাহত থাকে সেক্ষেত্রে পানির পরিমাণটা আরো বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে কাপ্তাই বাঁধটা আসলে ঝুঁকির মুখে পড়বে, যার কারণে তারা আগে ভাগে সতর্কতামূলকের অংশ হিসেবে তারা কাপ্তাই বাঁধের পানি আগামীকালকে 11টা নাগাদ ছেড়ে দেওয়ার কথা। তারা স্পিলওয়ে তথা 16টি স্পিলওয়ে প্রত্যেকটি 6 ইঞ্চি করে তারা তুলে দেবেন এবং সেক্ষেত্রে পানি যে হ্রদ থেকে বের হয়ে যাবে হচ্ছে 9000 কিউসেক পানি তারা সেখানে চলে যাবে। একটা বিষয় আপনাকে বলে রাখি যে বিগত 15 দিন আগে যে বৃষ্টিপাত হয়েছিল এবং গত 12 তারিখ 13 তারিখ যে বন্যা হয়েছিল বাগাইছড়ি, বরকল, জুরাছড়ি, বিলাইছড়ি এবং কি খাগড়াছড়ি যে বন্যা হয়েছিল, সেই সমস্ত বন্যার পানি কিন্তু এখন এই কাপ্তাই হ্রদে পড়েছে এবং সে পানির ফ্লো এর পাশাপাশিও ভারতের মিজোরাম এবং ত্রিপুরাতে যে বৃষ্টিপাত হয় সে বৃষ্টির পানিও মূলত এই কাপ্তাই বাঁধে এসে জমা হয়, যার কারণে পানির লেভেলটা বাড়ে। তবে এই পানির যে লেভেলটা সেটা 109 ফুট হলে সেটা বিপদ সীমা অতিক্রম হয়, যার কারণে এবার যেহেতু পানির ফ্লোটা বেশি, তো তার কারণে আগে ভাগে প্রশাসন সেটা সতর্কতামূলক অংশ হিসেবে আগামীকালকে 11টা নাগাদ পানি ছেড়ে দেওয়ার তারা সিদ্ধান্ত গ্রহণ করেছে। তবে বন্যার পরিস্থিতি যদি বলি, উপজেলাগুলোর বন্যার পানি কমে গেছে, মানুষ যার যার ঘরে ফিরেছে, কোনো আশ্রয় কেন্দ্রে মানুষ নাই এবং এই যে বিগত 2-3 দিনের মধ্যে যে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, শুধুমাত্র যদি বৃষ্টিপাত হলে পরে একদিকে পাহাড় ধসের ঝুঁকিটা বাড়ে, দ্বিতীয়ত হচ্ছে উপজেলাগুলোতে বন্যার বাড়ে এবং এই কাপ্তাই বানের পানি কিন্তু দ্রুত কিন্তু বৃদ্ধি পাবে। এখন এই মুহূর্তে যদি পানির ফ্লোটা যদি ছেড়ে দেওয়া না হয় তখন পানি আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ।